হাই, আজকে হচ্ছে খুব কাছের একটা মানুষের বাড়িতে যাচ্ছি। আর গেলে পারে তোমরা দেখতে পারবে। আমি এখনো ফুল রেডি হইনি, অর্ধেকটা রেডি হয়েছি, এখনো বাকি আছে। মাম্মাম রেডি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে যাব। এই যে রেডি হচ্ছে, দেখো সেই সাজুগুজু চলছে। এখন একটা গিফট কিনবো, গিফট কিনে সোজা যাবো তার বাড়িতে। তো চলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো, রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। তো চলো। গিফট কিনে নিয়ে তারপরে এখন আমি সঞ্জয়দের বাড়িতে যাব। ওহো, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি। সঞ্জয় মানে কার বাড়িতে যাচ্ছি তোমরা তো বুঝতে পারছো না, তাই তো? এটা হচ্ছে সঞ্জয়দের বাড়ি। সঞ্জয় হচ্ছে অর্পিতার হাজবেন্ড হবে, এখনো হয়নি। আর সঞ্জয়ের সাথে আমাদের রিলেশনটা এত মানে ভালো, বলার মতো নয়। বলে না রক্তের সম্পর্ক হলেই হয় না, সেরকমই। তা অর্পিতা আর সঞ্জয়ের সাথে আমাদের সেরকম রক্তের সম্পর্ক নেই, কিন্তু না এতটা আমাদের মানে মনের মিল বলো, বন্ধুত্ব বলো, ভালোবাসা বলো, সব কিছু মানে খুব সব মিলিয়ে এত ভালো একটা সম্পর্ক হয়েছে। আজকে সঞ্জয়ের আশীর্বাদে সঞ্জয় আমাকে না বলে থাকতে পারলো না, আর আমি না গিয়েও থাকতে পারলাম না, যার জন্য আমি চলে গেলাম ওদের বাড়ি। আর এই দেখো কিউট বেবিটা কান্না করছিল, তাই একটু ভিডিওটাও তুলে নিলাম। আর গিয়ে দেখছি আশীর্বাদও কমপ্লিট হয়ে গেছে, আমি একটু লেটেই গেছি। আর সব থেকে আজকে আশীর্বাদের থেকেও আরেকটা জিনিস কি বলো তো, আজকে ডেটটাও রিভিল হলো। খুব সুন্দর করে সবাই মানে খুব আনন্দ করছিল। এই দিকে দেখো দুজনে কিন্তু একদম ফটো ফ্রেম বন্দি হয়ে গেল, খুব সুন্দর। এখন সত্যি দিন যাচ্ছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে, দেখতেও ভালো লাগে সব কিছু। আর এই দিকে জানো তো ওদের অনেক বছরের প্রেম যেটা পরিপূর্ণ হতে চলেছে। দেখো মানে এত বছরকার প্রেম, অনেক দিন আগেই রেজিস্ট্রি হয়েছে, বিয়েটা আর 2 মাস 3 মাসের অপেক্ষায় আছে আর কি। যাই হোক, খুব ভালো মতো ওদের বিয়েটাও হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সবটাই শেয়ার করব। তা দেখো দুজনকে খুব মিষ্টি লাগছিল, আর অনুষ্ঠানটাও এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, সবটাই ভালো হয়েছে। এখন একটু ফটো সেশন করব, ফটো সেশন করে তারপরে খেতে যাব, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যেতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে বলবে দুজনকে কেমন লাগছে। অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন তো আমাদের খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে। আর বসে পড়েছি খেতে। প্রথমে ছিল সাদা ভাত, স্যালাড, তারপরে ডাল ছিল, আলু চিপস ছিল, চিলি পনির ছিল, পাবদা মাছ ছিল, আর সাথে ছিল কাতল ভাপা। খুব টেস্টি হয়েছে রান্নাগুলো, সত্যি বলছি। শেষ পাতে ছিল চাটনি, দই, মিষ্টি, সন্দেশ। আজকের মতো টাটা, বাই।